আমরা আজকে এই মধ্যাহ্নকালীন সময়ে এই রায়পুর মন্দিরে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা সূচক একটা কীর্তন ব্যাখ্যা করব। তো এই কীর্তনের পদকর্তা হচ্ছেন লোচন দাস ঠাকুর। লোচন দাস ঠাকুর হচ্ছেন নরহরি সরকার ঠাকুরের শিষ্য। আমরা প্রতিদিন যে সন্ধ্যা আরতি চলাকালীন সময়ে যে সন্ধ্যা আরতি কীর্তন গাওয়া হয়, সেখানে একটা পদ আছে যে নরহরি আদি করে চামর ডুলায়। সেই নরহরি সরকার ঠাকুরের একজন অন্যতম শিষ্য হচ্ছে লোচন দাস ঠাকুর। তো এই নরহরি সরকার ছিলেন বর্ধমান জেলার কাটোয়ার নিকটে শ্রীখণ্ড গ্রাম নিবাসী, খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। এই কীর্তন আপনারা শুনছেন। তো সেই নরহরি সরকার ঠাকুরের একজন অন্যতম প্রধান শিষ্য হচ্ছেন কে? লোচন দাস ঠাকুর। তিনি মহাপ্রভু এবং গৌর নিত্যানন্দ প্রভুর মহিমা সূচক অনেক কীর্তন পদ রচনা করেছেন এবং তার গুরুদেব নরহরি সরকার ঠাকুরের নির্দেশ অনুসারে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত কথামূলক যে চৈতন্য মঙ্গল কাব্য গ্রন্থ রচনা করেছেন। এইখানে একটা কীর্তনের পদে সেই লোচন দাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা বর্ণনা করেছেন যে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে, করি নিরবাস গেল না প্রিয়াস আপন কর্ম ফেরে। এখানে লোচন দাস ঠাকুর বলছেন যে অবতার সার মানে যত যত অবতার এসেছে তার মধ্যে সার অবতার হচ্ছে কি গোড়া অবতার। তো হে মন, তুমি কেন তাকে ভজনা করলে না? অথবা তার সময়কালী সমস্ত জনগণকে সম্বোধন ভাই বলে সম্বোধন করে তিনি বলছেন, হে ভাই সকল, তোমরা কেন এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমল ভজনা করলেন না? এখানে এই গৌর অবতারকে সমস্ত অবতারের সার অবতার কেন বলেছেন? তার কারণটা হচ্ছে কি যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনোই প্রদান করেননি। সেটা কি এমন বস্তু যা গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান প্রদান করেছেন আর অন্য কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনোই প্রদান করেননি? অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন। কীরকমভাবে? যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর বিভু চৈতন্য, আর আমরা হচ্ছি ক্ষুদ্রজীব, অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এইভাবে তারা ভগবানের আরাধনা করতেন ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে। আর সেইভাবে আরাধনা করে তারা কি করতেন? চতুর্বিধার কোনো একটা মুক্তিপদ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি ধামে যেতেন। তাতে ভগবান পূর্ণাঙ্গ রূপে তিনি আনন্দ প্রাপ্ত হতেন না। তিনি চাইতেন তার ভক্তগণ তার আরাধনা করে তার কাছে ফিরে আসবে, তার সাথে লীলা বিলাস করবে। এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে যে জীবেরা কী করত? যে ঈশ্বর বুদ্ধিতে ভগবানের আরাধনা করে চতুর্বিধার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি ধামে যেতেন। ভগবান এতে পূর্ণাঙ্গ রূপে আনন্দ প্রাপ্ত হতেন না। তিনি চাইতেন তার ভক্তগণ তার কাছে তার ধামে আসবে, তার সাথে লীলা বিলাস করে আনন্দ প্রাপ্ত হবেন। তো সেই পরমেশ্বর ভগবানকে যে কেউ এই দাস্য সখ্য বাৎসল্য এবং মধুরভাবে তার আরাধনা করে তার সেবা করতে পারা যায়, গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তা জানত না। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে কি করলেন? যে জীবের সাথে ভগবানের যে সম্বন্ধযুক্ত ভক্তি, সে সম্বন্ধযুক্ত ভক্তি প্রদান করলেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন।
এমনকি নবদ্বীপবাসী যে পাষণ্ড দুই ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায়, ওদের কোনো সাধনা ছিল না, অযাচিতভাবে ওরা কোনো কিছু পেতে ইচ্ছা করে নাই, তথাপি তাদেরকে কি করেছেন, সরাসরি এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। তো এই যে জগাই মাধাই, তারা দু ভাই এমন কোনো হীন পাপকর্ম নয় যা তারা করেনি। তো তথাপি এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদেরকে কি করেছেন, এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এই নবদ্বীপ ধামে চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করে গেছেন। এই নবদ্বীপ ধামে গঙ্গার তীরে যখন এই জগাই মাথায় উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা তাদের নিজ নিজ বাহনে করে বা রথে করে তারা এসেছিলেন এই জগাই মাথায় উদ্ধার লীলা দেখতে। তো তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ, তিনিও রথে আরোহণ করে তার যে প্রধান সচিব সেক্রেটারি চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তো যখন এই জগাই মাথায় উদ্ধার কার্য হয়ে গেল, তখন সেই সমস্ত দেবতারা তাদের বাহনে করে বা রথে করে তারা ফিরে যাচ্ছিলেন। এবং এই যে যম মহারাজ, যার আরেক নাম হচ্ছে ধর্মরাজ, তিনিও ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত, তাকে তিনি জিজ্ঞাসা করলেন, হে চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধাই তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল এবং তাদের সেই পাপকর্মের ফলানুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে ওদের নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে চিত্রগুপ্ত, তার নাম এই কারণেই চিত্রগুপ্ত যে তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীবাছি তাদের যে যাবতীয় কর্মফল তা তার দপ্তরে খাতায় স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে। দেখুন, এই জগতে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে তারপরে সাক্ষী প্রমাণের অভাবে কোর্ট কাছারিতে গিয়ে উকিলি মুক্তার ধরে তার কাছ থেকে আমরা রেহাই পেয়ে যাই। কিন্তু এই যে চিত্রগুপ্তের এই যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সেখানে উকিলি মুক্তার ধরবার কোনো দরকারই হবে না, কোনো সাক্ষী প্রমাণেরও প্রয়োজন হবে না, নির্ভুলভাবে লেখা হয়ে যায়। এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। তোমরা হরিনাম করো, পলাবার কিন্তু কোনো পথ নাই। তখন সেই যে চিত্রগুপ্ত, তিনি তখন দপ্তর খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজকে বলছে, হে ধর্মরাজ, এই জগাই মাধায় তারা তাদের জীবনে এত পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে আপনার কাছে 1000 জন সরখেল মানে সরকার, 100 বৎসর ব্যাপী তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। এবং তাদের সেই পাপ কর্মের ফলানুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি এক্ষুনি কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ, তিনি তখন রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন যে জগাই মাধাই এত পাপ করেছে, তথাপি তাদেরকে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রতি এত দয়া প্রদর্শন করেছে, সেই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি মূর্ছিত হয়ে বললেন। তার কারণটা কি, যে তাদেরকে যে সমস্ত পাপকর্মের ফল ভোগ থেকে রেহাই করে অব্যাহতি দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়, এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্য কর্মাদি করবার ফলে সেই পুণ্য বলে স্বর্গাদি লোকে গিয়ে কি করে স্বর্গ সুখ ভোগ করে। আবার এই জগতের মানুষ তারা ভগবানের আরাধনা করে চতুর্বিধার কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে সেই বৈকুণ্ঠাদি ধামে গিয়ে তারা কি করে, তারা মুক্তি লাভ করে। তো তাদের যে কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করিয়ে ছাড়িয়ে দিয়েছেন তা নয়, তাদেরকে কি করেছেন, বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিয়েছেন। এই কথা চিন্তা করে ধর্মরাজ কি করলেন, রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে আদিলীলায় 8ম পরিচ্ছেদে বর্ণিত আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার।
অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সে দয়ার কথা যদি তুমি চিন্তা করো তাহলে তোমার চিত্তবৃত্তি কী হবে? চমৎকৃত হয়ে যাবে। এই জন্য লোচন দাস ঠাকুর এই গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে বললেন যে অবতার সার গোড়াই অবতার, কেন না ভজিলে তারে। হে মন, তুমি কেন তার ভজনা করলে না? যত যত অবতার অদ্যাবধি এসেছে তার মধ্যে সমস্ত অবতারের সার অবতার হচ্ছে কি এই গোড়া অবতার। তারপর মুহূর্তে বলছেন যে করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। যে নির্মাণী এখানে হচ্ছে জল। নীল শব্দের আরেকটা অর্থ আছে পাখির বাসা, তা কিন্তু নয় যে তুমি জলে বাস করছো অথচ তোমার কি হচ্ছে না জল তেষ্টা মিটছে না। এটা বলছে কেন? এই যে অনাদিকাল ধরে ভগবত বহির্মুখী হয়ে থাকার তরুণ এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে তুমি কি করেছ? নিরন্তর বিষয় ভোগ করে চলেছ, কিন্তু তথাপি তোমার এই বিষয় ভোগের যে বাসনা তা মিটছে না, অথচ জলে আসো অথচ জল তেষ্টা মিটছে না। এটা বলছে যে তুমি এই যে এত কাল ধরে বিষয় ভোগ করছো তথাপি তোমার বিষয় ভোগের বাসনা মিটছে না। এটা কি জন্য দায়ী? কে বলছে? এই জন্য অন্য কেউ দায়ী নয়, যেন এই তোমার এই কর্মের ফলের জন্য তুমিই দায়ী। আপন কর্ম ফেরে। তারপরে বলছেন যে কণ্টকের তরু সদাই সেবিলি মন অমৃত পাইবারও আসি। কণ্টক মানে কাটা। মরুভূমিতে এরকম কাটা জাতীয় গাছ আছে, আর সেখানে কি করে উট ঘুরে বেড়ায়। তারা সে কাটা জাতীয় ঘাস চিবায়, মুখ ক্ষত হয়, রক্ত বেরোয়, তার জিভায় লাগে, আর মনে করে আমি কি করছি, খুব ভালো বস্তু খাচ্ছি। তো সেই রকম এই জগতের সংসারে মানুষ এত রকমভাবে তারা বিষয় ভোগ করেছে। বিষয় ভোগ করতে গিয়ে প্রকারান্তরে তারা সুখের আশায় তা করে, কিন্তু সুখের পরিবর্তে তারা যে দুঃখ পাচ্ছে তা তারা বুঝতে পারছে না। তুমি অমৃত পাবার জন্য এই বিষয় ভোগ করছো, কণ্টকের তরু সেবন করছো, কিন্তু প্রকারান্তরে তুমি আরো দুঃখ ভোগ করে চলেছ। তো প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিশে। অপরপক্ষে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে এই জগতে এলেন, তিনি হচ্ছেন কি প্রেম কল্পতরু। কল্পতরু হচ্ছে এক জাতীয় গাছ যেটা গোলক বৃন্দাবনে আছে। সেই কল্পতরুর কাছে গিয়ে সেখানকার অধিবাসীরা যখন যেই ফল পাইতে ইচ্ছা করে তৎক্ষণাৎ সেই ফল তারা কি করে প্রদান করে দেয়। আর এই কলির যে আমরা জানি না যে আমাদের ভগবানের আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, কি চাওয়া উচিত। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কী করছেন? সরাসরি কোনো বাদ বিচার না করে সেই প্রেমক ফল যাকে তাকে প্রদান করে দিয়েছেন। অথচ তুমি কি মনে করলে? তাহাকে তুমি বিষ মনে করলে। তার দেওয়া এই যে উপদেশ কথা তুমি কি করো নাই? গ্রহণ করো নাই। যেন বলছে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে, তাকে তুমি বিষ মনে করলে। আর সৌরভের আসে পলাশ শুকিলি মন না সাথে পশিল কীট। আপনাদের এই বাঁকুড়া পুরুলিয়া জেলায় অনেক জায়গায় কি আছে? পলাশ ফুলের গাছ আছে, তাই তো? ফাল্গুন চৈত্র মাসে যখন লাল টকটক করে পলাশ ফুল ফুটে থাকে, দেখতে খুব সুন্দর মনে হয়। তো কেউ যদি মনে করে পলাশ ফুলটা দেখতে এত সুন্দর, এটা তুলে যে নাসাতে ঘেরান নেওয়া হয়, কোনো সুঘ্রাণ সেখানে সে প্রাপ্ত হবে না। পলাশ ফুল দেখতে সুন্দর কিন্তু কোনো সুগন্ধি তাতে নাই। তো সেই পলাশ ফুল কেউ যদি নাসাতে নেয় সুগন্ধি পাওয়ার আশায়, সুগন্ধি পাবে, পরন্তু সেখানে অনেক কীটপতঙ্গ আছে, তারা যে শুকবে তারা নাসাতে দংশন করবে। সেই জন্য বলছে সৌরভের আশায় পলাশ শুকিলি মন না সাথে পশিল কীট। অর্থাৎ এই জড়জাগতিক যা কিছু চাকচিক্য আমরা দেখতে পাই, আমরা সুখের আশায় আনন্দের পাওয়ার জন্য তার পিছনে ঘুরে বেড়াই, কিন্তু পরিবর্তে আমরা তাতে আরও দুঃখই প্রাপ্ত হয়ে থাকি। আর ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন কেমনই পাইবি মিঠ। একটা আখ তো বুঝেন তো, কুইসার বলে অনেকে দেখায়, সেটা আর একটা বংশখণ্ড, দেখতে আপাতত একই রকম মনে হবে, কিন্তু কেউ যদি আখ মনে করে
সে বংশখণ্ডকে চিবাইতে যায়, তাদের কি আর মিষ্টি রস প্রাপ্ত হবে? আরও দাঁতে আরও কঠিন আঘাত প্রাপ্ত হইবে। তো হারও বলিয়া গলায় পরিলি মন, সমন কিঙ্কর সাপ। এটা যে ফুলের মালা সুতায় গেঁথে তারপরে একদিকে দুই দিক থেকে গাচ্ছেছে, একটা মালা হয়েছে। আর একটা সাপকে মাথার দিকে আর লেজের দিকে একত্রে করলে একটা গলার হারের মতন মনে হবে। তাই যদি গলায় পড়ে তার অবস্থাটা কি হতে পারে? বলছে যে শীতল বলিয়া আগুন পোহাইলি মন, পাইলি বরজ তাপ। যেমন এখন শীতকাল চলছে, আমরা রাস্তায় আসতে দেখলাম বহু মানুষ আগুন তাপাচ্ছে, আগুন জ্বালছে। যে শীত লেগেছে, আগুন লাগালে ওটা আরাম পাবে। কিন্তু কি হলো, যদি আকাশে মেঘের ঘর্ষণের ফলে যে বজ্রপাত নেমে আসে, সেই বজ্রের আঘাত যদি কারো গায়ে লাগে, সে কি আরাম পাবে? তার গা একবারে ঝলসিয়ে যাবে, মরণ হয়ে যাবে বজ্রাঘাতে। তো সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। তুমি কি করলে সারা জীবন ধরে? তোমার এই সংসারের কি করে আয়, উন্নতি, মান, যশ, প্রতিষ্ঠা, বৃদ্ধি প্রাপ্ত হবে? তো সেই চেষ্টায় তুমি যাবতীয় চেষ্টা তুমি করে গেলে। আর এই যে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে এলেন, এমন যে প্রেম ফল প্রদান করে গেলেন, তা তুমি গ্রহণ করলে না এবং না শুনিলি সাধুর কথা। সাধুর উপদেশ শুধু পরের হিতের তরে। সাধুরা সংসারী মানুষের কাছে যায়, কেন যায়? তাদের কাছে ভগবানের কথা স্মরণ করে দেয় যে তোমরা এই সংসার কূপে পতিত থেকো না, তোমরা এই সংসার করার সাথে সাথে কি করো? ভগবানের নাম করো, আরাধনা করো, তার ভজনা করো, তাহলে তোমাদের নিত্য মঙ্গল সাধিত হবে। তো এই সংসারে কি করবে? সংসারে থাকতে হবে কীরকমভাবে? অনাসক্ত হয়, সম্বন্ধ সহিত, আসক্তি রহিত, বিষয়ে সকলই কেবলই মাধব। অর্থাৎ সম্বন্ধ, যে স্ত্রী পুত্র পরিবার পরিজনদের আছে এবং বিষয় সম্পত্তি আছে, তার সাথে সম্বন্ধ থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু আসক্তি তার প্রতি রাখতে হবে না। তার প্রতি আসক্তি থাকলে মরণ হবে, কোনো ফল লাভ হবে না। আসক্তি থাকবে কার প্রতি? পরমেশ্বর ভগবানের প্রতি। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করতে হবে, তার নাম গ্রহণ করতে হবে, লীলা কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, আর সে জানবে তার এই যে যা কিছু ধন সম্পদ আছে, বিষয় সম্পদ, তার মালিক হচ্ছে কে? মাধব, মানে পরমেশ্বর ভগবান। আমি তার রক্ষক মাত্র। এইরকম করে যদি সংসারে থেকে কেউ যদি সংসার যাত্রা করবে এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের ভজনা করবেন, তাহলে তার কল্যাণ আছে। এটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বৈষ্ণবকে কবিতায় তিনি বলছেন যে আসক্তি রহিত, সম্বন্ধ সহিত বিষয় সকল কেবলই মাধব। যে তারপর সে সম্বন্ধ থাকবে কিন্তু আসক্তটা থাকবে না। আর সে মনে মনে জানবে যে এই যে আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বাস্তবিক পক্ষে এরা আমার কেউ নয়, এদের সাথে আগে আমার কোনো রকম সম্বন্ধ ছিল না। আর এই দেহ ত্যাগ করার সাথে সাথে কারোর সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। সম্বন্ধ থাকবে কার সাথে? ভগবানের সাথে। যে এই যে আমার যা কিছু ধন সম্পদ, বিষয় সম্পদ আছে, তার মালিক হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। তো এইরকমভাবে যদি কেউ জীবনযাপন করবে, তাহলে তার নিত্য মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার নামহট্ট বিষয়ক কীর্তনে বলেছেন যে, কি বলেছেন? যে কৃষ্ণের সংসার করো সারি অনাচার। যে আমার এই যে বাড়ি ঘর, বিষয় সম্পদ, তার সমস্ত কিছুর মালিক হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এবং তাকে কেন্দ্র করে তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন আর সমস্ত প্রকার অনাচার ছেড়ে দেবেন। যে আমিষ আহার করা, নেশা করা, জুয়া তাসপাশা খেলা, অবৈধ মেলামেশা করা, এগুলো ত্যাগ করবেন। আর ভগবান যে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম করবেন। আর যা কিছু আহার্য বস্তু আহার করবেন, তা ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব আচার্যরা যা অনুমোদন করে গেছেন, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে কি? ভগবানের কৃপা। এইভাবে তিনি
প্রসাদ গ্রহণ করবেন আর তার স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নিয়ে সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রীতিবিধানের জন্য এই হরিনাম কীর্তন করবেন। এই রকম যদি সংসার কেউ পত্তন করতে পারেন, সেটার মায়ার সংসার থাকবে না, সেটা হয়ে যাবে কৃষ্ণের সংসার। যে কৃষ্ণেরও সংসার করো সারি অনাচার, ওই রকমভাবে যদি কেউ জীবনযাপন করতে পারবেন, সেটাই হচ্ছে প্রকৃত কল্যাণ হবে তার। এবং সে দেহ ত্যাগ করে কী করে ভগবানের দিব্যধামে ভগবানের কাছে তিনি ফিরে যাবেন। আর যেই দিন গৃহেতে বৈষ্ণবগণের আগমন ঘটবে, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবেন, তারা কি করবেন, ভগবানের উদ্দেশ্যে ভোগরাগ করবেন, বিভিন্ন দ্রব্যাদি রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং ভগবানের গুণ মহিমা ভাগবতী কথা আলোচনা করবেন, উদ্দণ্ড নিত্য কীর্তন নিত্য করবেন। তো বলছে যেই দিন ও গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, সেই দিন গৃহেতে একবার গোলক বৃন্দাবন নেমে আসবে। এইভাবে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এইভাবে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করে যাওয়ার কথা উপদেশ দিয়েছেন। তাই বলেছেন যে তুমি না শুনিলে সাধুর কথা, এই যে সাধুরা তোমার মঙ্গলার্থে এত কথা বলছে, তাদের কথা তুমি শুনলে না, তো তোমার অবস্থাটা কি হবে? যে ইহ পরকাল দোকাল খোয়াইলি মন খাইলি আপন মাথা, তোমার ইহকালে তোমার কোনো রকম সুখ সুবিধা শান্তি তুমি পাবে না, পালে না। আর পরকালের কাজও তুমি কিছু করলে না। পরকালে দেহ ত্যাগ করার পরে যেই দেশে যেই লোকে যাবে, সেখানে গিয়ে তোমার কি করতে হবে? যম যাতনা ভোগ করতে হবে। তুমি কিলে খাইলে আপন মাথা। লক্ষ্মণদাস ঠাকুর সমস্ত কীর্তনের পদেই এই যে জীবগণকে আঘাত দিয়ে কথা বলেছে যে তুমি নিজের মাথা নিজে খেয়ে ফেলেছ, তোমার আর কি কল্যাণ হবে। তো এখানে বলছে যে ইহ পরকাল দোকাল খোয়াইলি মন খাইলি আপন মাথা, ইহকালে তোমার কোনো সুখ সুবিধা তুমি পেলে না, আর পরকালে গিয়েও তোমাকে জমযাতনা ভোগ করতে হবে। তো তোমার কি করে তোমার মঙ্গল হবে তুমি চিন্তা করো। এখানে আমাদের প্রাচীন ভারতবর্ষে অবন্তী নগরে বিক্রমাদিত্য নামক একজন রাজা ছিলেন। তো সেই রাজা একবার কোন একটা জঙ্গলে যে সাধনা করে তান্ত্রিক সাধক, তার কাছে গিয়েছিলেন কোন একটা কার্য উদ্ধার করবার জন্য। তান্ত্রিক সাধকরা সাধারণত বনে জঙ্গলে থাকে এবং তারা নানা রকম দ্রব্যাদি দিয়া তন্ত্র সাধনা করে, মানুষের হাড়, মাথার খুলি, মদ্য আরও কত কিছু দিয়ে। তার কাছে গিয়েছিলেন একটা কার্য সাধন করার উদ্দেশ্য সাধন করবার জন্য। যখন রাজা গেলেন তখন তান্ত্রিক সাধু তাকে বললেন, দেখো তোমার কার্য আমি করে দেব, তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? বলে এই যে বনভূমিটা দেখছো, একটুখানি পেরিয়ে গেলে দেখতে পাবে ছোট্ট একটা খাল, তারপরে আগে গেলে একটা গাছ আছে, সেই গাছে একটা বেতাল আছে, বেতাল মানে ভূত, সেই গাছের উপরে আছে। তুমি কি করবে? তাকে গিয়ে ধরে পাকড়াও করে হাতে পায়ে আটকে আমার কাছে নিয়ে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সাবধান, তাকে তুমি যে আমার কাছে নিয়ে আসবে, তাকে আনবার সময় তুমি মুখ ফুটে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। যদি কথা বলো তাহলে সে কিন্তু তোমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে, তাকে তুমি আর ধরে আনতে আমার কাছে পারবে না। তো রাজা খুব সাহসী ছিলেন, সে একেবারে তরবারি অস্ত্র নিয়ে সেইখানে রাজা ওই তান্ত্রিক সাধুর নির্দেশ অনুসারে সেইখানে গেছেন, গিয়ে দেখছে গাছের উপরে সেই বেতাল আছে। তো গাছে উঠে তাকে ধরে পাকড়াও করে একের হাতে পায়ে প্রেসে ধরে নিয়ে আসছে। তো সেই যে বেতালটা খুব চালাক ছিল, সে জানতো আমি শক্তিতে এই রাজার কাছ থেকে ছাড়া পেতে পারবো না, রাজা অনেক শক্তিশালী। তো আমি যদি কোনো রকম ওকে মুখ ফুটিয়ে কথা বলাতে পারি, তাহলে আমি ওর কাছ থেকে ছাড়া পেয়ে যাব। তখন সেই বেতাল খুব সুন্দর করে বলছে, দেখ রাজা, তুই তো আমাকে সেই তান্ত্রিক সাধুর কাছে নিয়ে যাবি, অনেকটা পথ যেতে হবে, তোর অনেক পরিশ্রম হবে। তো আমি তোকে একটা গল্প বলি, তুই মন দিয়ে গল্পটা শোন। তখন বেতাল কী করতো? অভিনব একটা গল্প বলতো। গল্পটা বলতে বলতে এমন একটা জটিল সমস্যা সেই গল্পের মাঝে আসতো। তখন তান্ত্রিক বেতাল জিজ্ঞাসা করতো, বল রাজা, এখন এর কি মীমাংসা হবে? তো রাজা এত মন দিয়ে সেই বেতালের গল্পটা শুনছে, ওই তান্ত্রিক সাধু বলেই দিয়েছে মুখ ফুটে কথা বলবি না, ওইটা ভুলে যেত।
যে কী যে মীমাংসা হবে এটা বলে দিত। তৎক্ষণাৎ সে বেতাল বলতো, তুই বলা হাম চলা, তুই তো কথা বলে ফেলেছিস, আমাকে আর রাখতে পারবি না। চৌ করে সেখান থেকে আবার সেই গাছে চলে যেত। তখন রাজা আবার ছুটে গিয়ে সেই গাছে উঠে সেই বেতালটাকে ধরে আনতো। আবার যখন নাকি ওই তান্ত্রিকের কাছে নিয়ে যেত, তখন আবার সেই বেতালকে করতো আরেকটা অভিনব গল্প বলতো। এরকম করে একবার দুইবার নয়, 25 বার হয়েছিল। এটাকে বলা হয় বেতাল পঞ্চবিংশতি। আমাদের অনেক বইয়ের দোকানে এই বেতাল পঞ্চবিংশতি কিনতে পাওয়া যায়। তার ভিতরে একবার ওই বেতাল জিজ্ঞাসা করেছিল বল রাজা, যে কার এখানে আছে সেখানে নাই, কার এখানে নাই সেখানে আছে, কার এখানেও নাই আর সেখানেও নাই, আর কার এখানেও আছে আবার সেখানেও আছে। 4টা প্রশ্ন, বুঝতে পারছেন? এখানে মানে ইহলোকে, সেখানে মানে পরলোকে। তো রাজা তখন উত্তর দিয়েছিলেন যে রাজপুত্র চিরঞ্জীব, ঋষিপুত্র মা জীব, বেদ মা জীব মা মর, সাধু জীব বা মরবা। এটা জীব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে যে টিকা লিখেছেন, 10ম স্কন্ধের 1ম অধ্যায় 4 নম্বর শ্লোকে এই রাজার উত্তরটা তিনি লিখেছেন। রাজপুত্র চিরঞ্জীব, ঋষিপুত্র মা জীব, বেদ মা জীব মা মর, সাধু জীব বা মরবা। অর্থাৎ পূর্বকালে মানে ব্যাপার হচ্ছে রাজপুত্র চিরঞ্জীব। অর্থাৎ যদি কেউ রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন, তো রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করা মাত্রই তার এই জড়জাগতিক যা কিছু সুখ সুবিধা সে ইচ্ছা করা মাত্রই প্রাপ্ত হয়। কাজে রাজপুত্র হয়ে চিরকাল বেঁচে থাকাই তার পক্ষে কল্যাণকর। এই জন্য বলছে রাজপুত্র চিরঞ্জীব, চিরকাল বেঁচে থাকুক। আর এই রাজপুত্রের এইখানে তার সুখ সুবিধা আছে, কিন্তু পরকালের কোনো কাজ করে নাই। কাজে তার এখানে আছে, কিন্তু পরকালে তার কোনো রকম সুখ সুবিধা নেই। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, কার এইখানে নাই কিন্তু সেখানে আছে? তার উত্তরে বলছে ঋষিপুত্র মা জীব। পূর্বকালে আমাদের এই ভারতবর্ষে মুনি ঋষিরা তারা কি করতেন, জঙ্গলে আশ্রম করে বাস করতেন। তারা অনেক সময় বিবাহ করতেন। তাদের পত্নীদিকে বলা হতো মুনি পত্নী বা ঋষি পত্নী। তাদের পুত্রকন্যা হতো, তাদেরকে বলা হতো ঋষিপুত্র ঋষিকন্যা। তো সেই সমস্ত ঋষিপুত্ররা যে বনে বাস করতো বাল্যকাল থেকে, তারা কঠোর তপস্যা করত। কোনো রকম ইহজাগতিক সুখ সুবিধা তারা ভোগ করতো না, রান্না করা কোনো খাবার খেত না, শুধু ফলমূল খেত আর দুগ্ধ পান করত। এইভাবে বাল্যকাল থেকে কঠোর তপস্যা করে ভগবানের আরাধনা করত। ইহকালে তাদের কোনো রকম সুখ সুবিধা নাই। কাজে তাদের এখানে কোনো কিছু নাই যে যত তাড়াতাড়ি মরে যাবে তত তাড়াতাড়ি কী করবে, স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করতে পারবে। কাজে তাদের এখানে নাই কিন্তু সেখানে আছে। তারপরে বলছে কি যে কার, তৃতীয় প্রশ্ন হচ্ছে কার এখানেও নাই আবার সেখানেও নাই? তার উত্তরে বলছে বেদ মা জীব মা মর। বলছে না কেন মা জীব মা মর? যে ঋষিপুত্র, না ঋষি না, এটা হলো বেদ। বেদ কি করে, বনে গিয়ে পশু শিকার করে বা মৎস্য শিকার করে। তারপরে সেই মৎস্য কি করে, বাজারে দেখবেন এমন একটা স্থানে বসে, কসাই মাছ বাজার আছে, একবারে দুর্গন্ধপূর্ত স্থান, ভক্তরা যদি ওখানে যাবে নাকে কাপড় দিয়ে যেতে হবে। তো ইহকালে সে কী করছে, কোনো রকম তার সুখ সুবিধা নাই, নরক যন্ত্রণা তুল্য একটা স্থানে সারাদিন সে অবস্থান করে। আবার সে যদি মারা যাবে, এই যে প্রাণী হত্যাজনিত পাপের ফলে সে নরকে গিয়ে নরক যন্ত্রণা তার ভোগ করতে হবে। কাজে তার এইখানেও কোনো সুখ সুবিধা নাই, আর মরে গেল তার কোনো সুখ সুবিধা নাই। তার এখানেও নাই সেখানেও নাই। আর বলছে কার এখানেও আছে আবার সেখানেও আছে। তার কথা বলছে যে সাধু জীব বা আমরবা, যারা ভগবানের ভক্ত, সদ্গুরুচরণ আশ্রয় করে ভগবানের সাধনা ভজনা করছেন, তারা ততদিন এই জগতে বেঁচে থাকছেন, ভগবানের এই ভজন আনন্দে কীর্তনে তারা কি করছেন, আনন্দে মগ্ন আছেন, ভজন রসে আনন্দে আছেন। আবার তারা যদি মারাও যায় তখন তারা কি করবেন, ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে তারা সেখানে অবস্থান করবেন। কাজে তাদের এখানেও আছে আবার সেখানেও আছে। কাজে কোন মার্গটা আমাদের অবলম্বন করা উচিত? এই জন্য বলা হয়েছে, সাধুর উপদেশ হচ্ছে যে সাধু মার্গ অবলম্বন করাই হচ্ছে সর্বোত্তম পন্থা। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে হরি হরি বল।